ব্রাজিলের জোয়াও পেসোয়া শহরের আরুদা কামারা চিড়িয়াখানা। রোববার সকালে সাধারণ দর্শনার্থীদের ভিড় ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎই সব স্তব্ধ হয়ে যায়। ১৯ বছরের এক যুবককে দেখা যায় ৬ মিটার উঁচু দেয়াল টপকে সিংহের খাঁচায় ঢুকে পড়তে। নিরাপত্তা ব্যারিয়ার পেরিয়ে তিনি গাছে উঠে ভেতরে নামতে শুরু করেন, সবই দর্শনার্থীদের চোখের সামনে। খাঁচার ভেতর তখন ছিল সিংহী লিওনা। সিংহীটি প্রথমে কাচের পাশেই ছিল, কিন্তু যুবকটি গাছ থেকে নামতেই কয়েক সেকেন্ডের মধ্যে সিংহীটি সরাসরি তার দিকে ছুটে যায়। দর্শনার্থীরা আতঙ্কে চিৎকার করতে থাকে। কেউ কেউ মোবাইলে ঘটনাটি রেকর্ড করেন। গাছের নিচে জোরালো নড়াচড়া দেখা যায়। এরপর যুবকটির আর দেখা মেলেনি। জরুরি সংকেত দেয়া হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়। ফরেনসিক টিম পরে জানান, গলার মারাত্মক আঘাত থেকেই রক্তক্ষরণে তিনি মারা যান। জারসন দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। যারা তাকে চিনতেন তারা বলেন, সে সবসময় নিজেকে সিংহ ট্রেইনার হিসেবে কল্পনা করত। ঘটনার পর চিড়িয়াখানাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। চিড়িয়াখানা কর্মকর্তারা বলেন, এটি সম্পূর্ণই অপ্রত্যাশিত ঘটনা, কারণ সুরক্ষার সব ব্যবস্থাই সেখানে ছিল। এছাড়া সিংহে লিওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কারণ ঘটনার সময় সে স্বাভাবিক প্রাকৃতিক আচরণই করেছে। ঘটনাটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মানুষ প্রশ্ন তুলছে, কিভাবে একজন মানুষ এত উচ্চ নিরাপত্তা অতিক্রম করে সিংহীর খাঁচায় ঢুকে গেল। চিড়িয়াখানাটি এখনও সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং তদন্ত চলছে কিভাবে এই নিরাপত্তা লঙ্ঘন করল।